গিয়ে মুরগি খেয়ে ফেলছে। এই যে দেখছো বাচ্চাটা ছাড়বো, সবাই ঠোকাঠুকি শুরু করে দেবে, আক্রমণ করতেছে। তো এই হচ্ছে একটা কেস। তো এই কেসটা কেন হয় আর কি জন্য হয় তো তোমাদেরকে বলছি। আমার যেটা বর্তমান কাজ, জল খাবার দেওয়া সমস্ত কমপ্লিট করে দিলাম। তো টায়ার ফিটেও খাবার দিয়ে দিলাম। এই যে দেখছো টায়ার ফিটের কত সুন্দর মুরগি খাবার খাচ্ছে। প্রত্যেকটা বোর্ডিং এ কিন্তু একটা করে গ্যাস বুটার দেওয়া আছে, আর গ্যাস বুটারটা কিন্তু লাল টকটকে হয়ে গেছে, প্রচুর ভিডিও। হ্যালো বন্ধুরা, তো আজকে আমার মুরগির বয়স 3 দিন হয়ে গেল। তো সকাল সকাল উঠেই আমি কাজ শুরু করে দিলাম। তো আমার জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখছো সুন্দর একদম চকচকা জল দিয়ে দিলাম। আর এখন আমি দানাটা দিব। এই যে বালতিতে দানা নিয়ে আসছি, যে এক একটা বোর্ডিংয়ে এক বালতি করে দানা লাগবে এখন। তো দানাটা দিয়ে দেবো। আর এই দেখো মুরগি সুন্দর আছে মুরগিগুলো, এই দেখছো। তো সকালবেলা কিন্তু দু একটা পাখি মানে ঝিমাচ্ছে। তো এটা কি কারণে ঝিমাচ্ছে, তো অ্যাকচুয়ালি হালকা ঠান্ডাও পাচ্ছে। তো এখন কিন্তু মোটামুটি ঘড়ির কাঁটায় 8টা বাজে। তো এই হচ্ছে বোর্ডিং এর নাজারা। আর দেখো প্রচুর পরিমাণে কিন্তু জলের ফিডার, খাবারের পাত্র মানে সমস্ত কিন্তু বেশি বেশি করে দেওয়া আছে, 15-16টা করে দেওয়া আছে। আর এই যে এইগুলাতেও কিন্তু আমি জল দিয়ে দিছি, অটো ডিঙ্গারের যেটা আছে এই পাত্রটাতেও জল দেওয়া আছে। এই হচ্ছে। তো আজকে কিন্তু আমার মুরগির বয়স 3 দিন হয়ে গেল। তো আমি এখন খাবার দিব। আর যে বিষয়টা হচ্ছে মানে মুরগি কিন্তু ছোটো থেকে ভালোভাবে ট্রিটমেন্ট না করতে পাও, তো পরবর্তীতে কিন্তু নিউমোনিয়ার সমস্যা আসবে। তো যেহেতু এটা শীতকাল, আর ভালোভাবে পর্দা মেনটেন করতে হবে। এই যে দেখছো বোর্ডিং কিন্তু চতুর্পাশে পর্দা একদম মানে ভিতরে বাইরে, এই যে ভিতরে এক পার্ট বাইরে এক পার্ট, মানে ডবল করে পর্দা দিতে হবে, নাহলে কিন্তু মুরগির কিন্তু নিউমোনিয়ার সমস্যা আসবে। আর যদি মুরগিতে একবার নিউমোনিয়া লেগে যায় তো কিন্তু অসম্ভব, মানে মুরগি কিন্তু খুবই অসুস্থ হয়ে পড়বে। নিউমোনিয়া লাগলে কিন্তু মানে খুবই প্রবলেম পড়ে যাবে, অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে, এই সমস্ত কিন্তু সমস্যা হয়ে যাবে। আর নিউমোনিয়া লাগার কারণই হচ্ছে মুরগি ঠান্ডা। তো এরকমভাবে রাখো মুরগি যাতে ঠান্ডা না পায়। তো ওই যে দেখছো সাইড সাইডে জড়ো হচ্ছে। তো আমি কিন্তু একটু আগে একটু গ্যাস বুটারটা বন্ধ করে দিয়েছি। তো দেখি আমি আবার একবার দিয়ে দেবো। তো 10-15 মিনিট, মানে সেরকম সারা রাত হিট লাগবে না, মাঝে মাঝে একটু একটু করে হিট দিবে, তাতেই হয়ে যাবে। তো এই যে আমি কিছুক্ষণ আগে হিটটা দিয়েছিলাম, তো একটু বন্ধ করলাম, মাঝখানে একটা গ্যাপ দিলাম। তো এখন আবার দেবো, আধা ঘন্টা দেবো, তারপরে আবার বন্ধ করবো, আবার চালু করবো, এইভাবেই মানে হিটটা দিতে হবে। এই যে দেখছো এই বোর্ডিংটাতে একটু তাপমাত্রা ঠিক আছে, তো এই জন্য চতুর্পাশে মুরগি আছে। চলো কাজ করা যাক। এই যে খাবার পাত্রে দেখছো, তো দুই একটা করে নোংরা কিন্তু পড়ে গেছে জুসগুলা। তো এইটার উপরেই আমি এখন দিয়ে দিচ্ছি। তো এরপরে কি করতে হবে, এরপরে কিন্তু তোমাকে যে খাবারটা আছে এটাকে চালনি করতে হবে। মানে যে এই যে দেখো ছোট ছোট মানে চুষের কোনাগুলো পড়ে আছে, এগুলো কিন্তু খাবে না। তো এইগুলো কিন্তু বাছাই করে দিতে হবে। তো খাবার থাকতেই অবশ্যই খাবার দিবে। তো মোটামুটি 5 দিন পরে কিন্তু ফিডারে যত খাবার থাকবে সবগুলো খাবার কিন্তু বের করে নিবে। বের করে নিয়ে তারপরে কিন্তু আবার নতুন করে খাবার দেবে। কারণ নাহলে কিন্তু এই যে নোংরাগুলো পড়ছে এগুলো কিন্তু খাবে। তো এগুলো খেলে কিন্তু মুরগি কিন্তু অসুস্থ হবে। তো যত পারবা তো সাফ সাফাই খাওয়াবে। তো আমি কিন্তু যথেষ্ট পরিষ্কার খাবার খাওয়াই। তো দেখতেই পাবে এই যে দেখছো ফিডার খুবই পরিষ্কার, কোনো ফিডারে নোংরা পাবে না, জলে নোংরা পাবে না। আর এই যে টায়ার ফিটারটা সকালবেলা খাবার দিলাম, তো নোংরা হয়ে গেছে, এটা চেঞ্জ করে দেবো। একটু একটু খাবার আছে, ওই অল্প খাবারের জন্য মায়া করে লাভ নেই। তো টায়ার ফিটারে কিছু অল্প কিছু খাবার নষ্ট হবেই। তো এই যে দেখছো সুন্দর করে খাবার দিচ্ছি। আর ফিটারে কিন্তু দেখো যথেষ্ট পরিমাণে খাবার আছে, তা সত্ত্বেও কিন্তু খাবার খায় না। তুমি যখন একটু দানা দিবে, ওই যে দেখো দুইটাতে দিয়ে আসছো কি সুন্দর ঘিরাও করে খাচ্ছে। তো এই হচ্ছে মানে ফার্মের যত কাজ করবে, যত কাজ করবা ততই মুরগি খাওয়া দাওয়া ভালো করবে। এটা হচ্ছে মুরগির নিয়ম। তারপরে এই যে দেখছো সমস্ত ফিটারে কিন্তু খাবার দাবার শেষ করলাম আমি এখন।
আর এই যে টায়ার ফিটারটা আছে, এটাতে কিন্তু একসাথে কিন্তু মোটামুটি 50টা 60টা মুরগি খাওয়া দাওয়া করতে পারে। তো এই যে হচ্ছে ওদিকে সমস্ত বোর্ডিংয়ে কিন্তু খাবার দেওয়া শেষ। তো এখন টায়ার ফিটারে দেখো কীভাবে দানা খাচ্ছে মুরগি। তারপরে এই যে এখন হচ্ছে আমার যেটা বর্তমান কাজ, জল খাবার দেওয়া সমস্ত কমপ্লিট করে দিলাম। তো টায়ার ফিটারেও খাবার দিয়ে দিলাম। এই যে দেখছো টায়ার ফিটারে কত সুন্দর মুরগি খাবার খাচ্ছে। তো এখন যেটা কাজ, তো এই যে ভিতরে যে পার্টিশনটা আছে, এই যে পর্দাটা আছে, এই ভিতরের এই পর্দাটাকে উঠাই দিতে হবে, কারণ যে ঘরের যে গ্যাসটা যে হয়ে গেছে, তো এই গ্যাসটা যেন বাইরে বেরোতে পারে। তো ওই জন্য এইটা উঠাই দেবো। এখন আমার মোটামুটি 9টা 9:30 বাজে। তো এই টাইমে এইটা উঠাবো। তারপরে যখন 12টা 1টা বাজবে, তারপরে এই দিক থেকে আমি খুলে দেবো, মানে হাফ করে। তো এই শীতের দিনে হচ্ছে সব থেকে বড় মেনটেন হচ্ছে পর্দা মেনটেন করাটাই হচ্ছে বড় কঠিন। তো পর্দা এই যে এইভাবে মেনটেন করতে হবে, আজকে নামাও, ওই তুলো উঠাও, আবার দেওয়া, আবার উঠাও, মানে এই যে এরকম। এটা হচ্ছে শীতকালের হচ্ছে সব থেকে মানে কাজের সব থেকে প্রেশার বেশি। তো এই হচ্ছে সমস্যা। আমি মুরগি যে এরকম বারবার একটু একটু তাড়াবে, তাহলে আমাদের সাইডে জড়ো হয়। এইভাবে কিন্তু মুরগি কিন্তু জল খাবার খাবে না। এই যে দেখছো পর্দাটা, তো এইদিকে তো এইটা তো থাকবেই। তো আমি এখন এইটাকে উঠাবো, এই পর্দাটা উঠাবো, এইটা থাকবে। তারপরে যখন 12টা 1টার দিকে এই দিক থেকে হাফ করে উঠিয়ে দিব। তো এই হচ্ছে আমার ফার্মের ম্যানেজমেন্ট। আর এই যে দেখো আগের বাড়ির পাল্টি বড় মুরগিটা, এই হচ্ছে কালো, তো কালো ভূত হয়ে গেছে এটা। তো এখন এই পর্দাটা উঠিয়ে দেবো। দেখতে পাচ্ছ কিরকম ভাবে ঘরটা ঘেরাও করা আছে। তো এই পর্দাটা আমি এখন উঠাবো। তো চলো পর্দাটা উঠাই। তারপরে এই যে দেখছো সমস্তটা কিন্তু পর্দাটা উঠিয়ে দিলাম। তো এখন কিন্তু ঘরের যে গ্যাসটা আছে এটা কিন্তু বেরিয়ে যাচ্ছে, তো এলোমেলো হয়ে গেছে। তো এখন ওই দিকে যে হাফ হাফ পর্দা আছে ওইটা কিন্তু তুলে দেবো মোটামুটি 10টা 11টার দিকে। তারপরে 1টা 1টার দিকে আবার তুলে দেবো এইটা, মানে হাফ করে। তো এরকম করে দিলে ঘরের যে গ্যাসটা আছে বেরিয়ে যাবে। তারপরে আবার কিন্তু ডাউন করে দিতে হবে, সারাদিনের জন্য দেওয়া যাবে না, মোটামুটি 1-1.5 ঘন্টার জন্য। তারপরে আবার নামিয়ে দিতে হবে। তো বন্ধুরা আমি এখন যাবো একটু তুফানগঞ্জ। তো একটা দরকার আছে, সেই জন্য যাবো। চলো কি দরকার তো পরে দেখতে পাবে। চলো তুফানগঞ্জ যাই। দেখছো বন্ধুরা কোম্পানি কিন্তু খাবারে লাট লাগিয়ে দিয়েছে। তো এই যে বন্ধুরা, তারপরে এখন রাত হয়ে গেল কাজ করতে করতে। আর এই হচ্ছে ঘড়ির কাঁটায় বাজতে হচ্ছে এখন 5টা 5:30 বাজে এখন সন্ধ্যা। তো এই হচ্ছে আমার ফার্মের নাজারা। তো সারাদিন ভুসি টুসি ঘাটা, খাবার দেওয়া, জল দেওয়া, এইসব করতে করতে দিনটা চলে গেল কিভাবে বুঝতেই পারলাম না। তো রোজ কিন্তু এরকম প্রত্যেক দিন জল খাবার জল খাবার জল খাবার ভুসি ঘাটা এইসব করতে করতে কিন্তু দিন কেটে যায়। আর ঘরটা একটা দেখো হালকা কিরকম ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, এটা কিন্তু বাইরের কুয়াশাটা ঢুকতেছে। তো এর জন্য মুরগির ক্ষতি হবে এতে। তো এর জন্য আমি এখন একটু হিটটা জ্বলিয়ে দেবো। তো ঘরের যে মানে কুয়াশা ভাবটা আছে ঠান্ডা, ঘরের ইমিউনিটি পাওয়ারটা চলে আসবে, তাপমাত্রা ভালো হবে। সরি একটা মুরগি পায়ে লাগছে। তো আরেকটা বিষয় তোমাদেরকে দেখাচ্ছি, এই যে যে মুরগিটা দেখছো, এর কিন্তু দেখো পিছনে মানে মুরগি খেয়ে ফেলছে। এই যে দেখছো বাচ্চাটা ছাড়বো সবাই ঠোকাঠুকি শুরু করে দেবে। ওই যে দেখছো অলরেডি ওর পিছনে কিন্তু লেগে গেল। তো এই হচ্ছে একটা সমস্যা। তো এখন আমি নিজেই ধরতে পারবো না মনে হচ্ছে, যে হারে ওর পিছনে আক্রমণ চলছে। এই যে দেখছো সমস্ত মুরগি কিন্তু এটাকে আক্রমণ করতেছে। তো এই হচ্ছে একটা কেস। তো এই কেসটা কেন হয় আর কি জন্য হয় তো তোমাদেরকে বলছি। তো এই যে দেখছো মুরগিটাকে ঠোকরা একদম পাছা ঘুরি বের করে দিচ্ছে পিছন দিকে। তো মুরগিকে কেন ঠুকরায়, তো এই হচ্ছে আজকের বিষয়টা বলছি। মুরগিকে কেন ঠুকরায়, মুরগিকে কেন ঠুকরাচ্ছে। তো ওরা কোনো রোগ না, এটার কারণ হচ্ছে যে এই যে যে মুরগি দেখছো,
তো এরা কিন্তু সমস্ত লাল জিনিসেই খাবার খায়, এই যে লাল পাত্রে খাবার খায়, জলের পাত্র লাল, খাবারের পাত্র লাল। তো এরা যখন বাচ্চা ছোটতে যখন আসে, তো তখন কিন্তু এরা কিন্তু ভাবে যে লাল জিনিসটি আমাদের খাবার। তো লাল জিনিসটা এদের খুব পছন্দের জিনিস, জলের পাত্র লাল, সমস্ত লাল। দেখো, তো লাল রক্ত, এরা যদি লাল একটু হয়তো কোনো কারণবশত পায়খানা করতে গিয়ে ওই মুরগিটার হয়তো কোনো প্রবলেম হয়েছিল, তো সেই কারণে হয়তো লাল কোনো রক্ত পায়খানা বা এরকম চুনা পায়খানা এরকম হয়েছে। তো ওই ক্ষেত্রে কি হয়েছে, বাকি মুরগিরা ভাবছে যে এটাও কোনো খাদ্য বস্তু, তো এই জন্যই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। ওকে ঠোকরায় ঠোকরায় জায়গাটাতে লাল করে রক্ত, ঠোকরায় ঠোকরায় লাল করে একদম রক্ত বের করে একদম বিচ্ছিন্ন করছে। তারপরে ওই রক্ত যার ঠোঁটে লাগছে, যার গায়ে লাগছে, তাকেও আবার রিটার্ন ওইখানে, ওই যেখানে যেখানে রক্ত লাগছে বাকি 4-5টা মুরগিকেও ধরে ঠোকরায় ফেলছে। তো এই জন্য তো তোমরা কি করবে, আমার কাছে একটা যতটুকু আমার জানা আছে, তো আমি তোমাদেরকে বলছি, তোমরা এক কাজ করবে, জলের মধ্যে মোটামুটি মানে একবারে যতটুকু জল লাগে 60 লিটার 50 লিটার যতটুকু, আমার মোটামুটি 60 লিটার জল দিই আমি একবারে এখন ছোটোতে। তো 60 লিটার জলে মোটামুটি তোমার 40 গ্রাম তুমি লবণ দিয়ে দেবে। যে লবণ আছে আমরা যে খাই, যে লবণটা, এই লবণটা দিয়ে দেবে। এতে কিন্তু ঠোকরা ঠুকরিটা বন্ধ হয়ে যাবে, যে পিছনে যে ঠোকরায়, তো এটা কিন্তু করবে না। তো এই হচ্ছে, যদি অতিরিক্ত মাত্রা হয় 2-1 পিস বা 4-5 পিস হলে ওটাকে আলাদা করে রাখবে, তাতে কিন্তু হবে না। যদি তারপরে যদি এরকম হয় তাহলে লবণ জল দিবে, ঠিক হয়ে যাবে। এই হচ্ছে ফার্মের নাজারা। তো আমি একটু বাজারে যাব, চলো যাওয়া যাক বাজারে। তো এই যে বন্ধুরা, বাজারে গেলাম এই রিকুইডটা আনার জন্য। তো এই যে দেখছো, এটা 500 ml, আর এটার দাম নিল 940 টাকা পিন রেট। তো এটার দাম নিছে 910 টাকা। তো এই যে বন্ধুরা, বাজারে গেলাম এই রিকুইডটা আনার জন্য, কারণ এখন এই দেখছো মুরগিকে ভিটামিন দিতে হবে, তো এই জন্য এই ভিটামিনটা নিয়ে আসলাম। আর এটার পিন রেট হচ্ছে 940 টাকা, আর আমার কাছ থেকে রাখলো এটা 850 টাকা। তো ডিসকাউন্ট এর বাকিটা। আর এই যে এটা হচ্ছে ভিটামিন, এই যে দেখছো কী কী ভিটামিন আছে। তো এটা কিন্তু খুবই ভালো কাজ। তো এটা যে মুরগি যেরকম এই যে জড়ো জড়ো হয়, তো এই ভিটামিনটা খেলে তোমার মুরগি জড়াবে না, আর মুরগির গ্রোথও আসবে ভালো। এই হচ্ছে ফার্মের নাজারা। তো এই জন্যই আমি গেলাম বাজারে। তো এখন আমি এটা, এই মেডিসিনটা এই যে এই জলের মধ্যে দিয়ে দিলাম, আর এটা দেওয়ার নিয়ম হচ্ছে লিটারে 1 গ্রাম করে দিতে হবে, 1 ml করে। তো 1 লিটারে 1 ml, যত লিটার জল দেবে তত লিটার তত ml মেডিসিন দেবে, লিটারে 1 ml। আর বেশি জলের মধ্যে দিবে না, অল্প জলের মধ্যে খাওয়ানোর চেষ্টা করবে, তাহলে খুবই ভালো। তো আমি এই যে রাত্রের জলে দিয়ে দেবো, সারা রাত খাবে। চলো কাজ করি এখন। তারপরে এই যে দেখছো বন্ধুরা, এখন কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। জল, খাবার টাবার, টায়ার ফ্যাটারে খাবার সমস্ত কিছু দিয়ে দিলাম। আর হিট, ঘরের যে টেম্পারেচারটা, ঘরের টেম্পারেচার মোটামুটি এখন ভালোই আছে। আর এই যে দেখছো, আমার কিন্তু গ্যাস বুটার চালানো আছে। তো প্রত্যেকটা বোর্ডিংয়ে কিন্তু একটা করে গ্যাস বুটার দেওয়া আছে। আর গ্যাস বুটারটা কিন্তু লাল টকটকে হয়ে আছে, প্রচুর হিট আছে। তো নিচে মুরগি থাকতে পারছে না, তো এই জন্য দেখো ফাঁকা ফাঁকা হয়ে চতুর্পাশে, বোর্ডিংটার চতুর্পাশে আছে। তো এই যে রাত্রেবেলা এরকম যাতে মুরগি থাকে, তাহলে কিন্তু অবশ্যই মুরগি সুস্থ থাকবে, সবল থাকবে। এই যে দেখছো খাওয়া দাওয়া করছে, সুন্দর শুয়ে আছে এখন। আর গ্যাস বুটারটা সারা রাত দেওয়া যাবে না, তো এটা মোটামুটি 1 ঘন্টা চালাবে, 2 ঘন্টা বন্ধ রাখবে, আবার 1 ঘন্টা চালাবে, আবার 2 ঘন্টা বন্ধ রাখবে। মানে ঘরের মানে ঘরের যে তাপমাত্রাটা আছে, সেই তাপমাত্রাটা যেন কোনো সময় কমে না যায়। তো এই মেনটেনেন্স করে এইভাবে রাখবে, তো অবশ্যই মুরগি সুস্থ থাকবে। তো এই যে দেখছো, একটা মুরগিও কিন্তু জড়াজড়ি নেই, পাতলা হয়ে দেখো সুন্দরভাবে সারা বোর্ডিংয়ের মধ্যেই শুয়ে আছে। তো ওই বোর্ডিংটাতে দেখো সেম ওইরকম সুন্দরভাবে শুয়েছে। এই পাশে যে এই যে বাকি 4টা বোর্ডিং, এই বোর্ডিংগুলোতে কিন্তু দেখো মুরগি সুন্দর খাওয়া দাওয়া করছে, সুন্দর শুয়ে আছে। সাইড দিয়ে দেখো মুরগিদের অ্যাকচুয়ালি বগলে থাকবে বেশি, কারণ ঠান্ডাকাল। দেখো মাঝখানটায় কত সুন্দর ওই টায়ার ফিটারে দেওয়া আছে, ওখানে খাবার খাচ্ছে। সমস্ত মুরগি কিন্তু সুস্থ আছে। তো বন্ধুরা, তো আমার ভিডিও দেখে যদি অবশ্যই ভালো লাগে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে।
তারপরে এই যে দেখছো বন্ধুরা, আমি কিন্তু ফাইনালি কাজ টাজ কমপ্লিট করলাম। এখন আমি শুয়ে পড়ছি, এই যে আমার বিছানা। তো বিছানাটা দেখতে পাচ্ছ উপরে কতটা উপরে বোর্ডিং একদম সুন্দর দেখা যায় এখান থেকে। এদিকটা দিয়েও দেখা যায়, এদিকটা দিয়েও দেখা যায়। তো আমি মিডিলটায় আছি, এদিকে 2টা বোর্ডিং আছে, এদিকে 4টা বোর্ডিং আছে। মাঝখানটায় আমি থাকার ব্যবস্থাটা করেছি, তো এখানে আমি থাকি। আর এখানে থাকতে গেলে মানে এরকমই, মানে এখানে যে টেম্পারেচার ঘরে, মানে আমাকে দেখে বুঝতেই পারছো আমি খালি গায়ে আছি। তো মানে এরকমভাবে মানে ঘরে অনেক তাপ। তো চাদর টাদর কিছু লাগে না এখানে থাকতে গেলে, ওপেনলি থাকা যায়। আর এই ঘরে কিন্তু মশা মাছি কিছু নেই। তো স্প্রে করার জন্য মশা মাছি ঘরের ভিতরে অতটা মানে থাকে না, 2টা মশা। আর সেরকম কোনো সমস্যা নেই থাকার জন্য। এখানে থাকা খুবই মজা। শীতের দিনে এই ঠান্ডার সময় যদি ফার্মে থাকো মজাই আলাদা। কিন্তু বেশি দিন থাকা যাবে না, কারণ এখানে একটা জীবাণু তৈরি হয়। তো ফার্মে কিন্তু বেশি দিন থাকা যায় না, ওই 4-5 দিন 10 দিন এরকম থাকো। বাচ্চা যখন একটু বড় হয়ে যাবে তো তখন না থাকলেও হবে। তো বন্ধুরা, তো গুড নাইট।